বন্ধুরা, তোমরা তো অনেক কিছুর ভর্তা খেয়েছো, কিন্তু যারা কচুরমুখির ভর্তা খাওনি তাদের জন্য আজকে আমার এই ভিডিও। আজ আমি ভিন্ন স্বাদের এই কচুরমুখির ভর্তা করে দেখাবো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে নাও। কচুরমুখিটা সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি ভাজাভাজিগুলো করে নেই। ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবারে 4-5টা শুকনো লঙ্কা আমি ভেজে নেব। শুকনো লঙ্কাটা যতক্ষণ না ভাজা হচ্ছে একদম মরমরে বা মুচমুচে, ততক্ষণ পর্যন্ত এটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবারে কিছু রসুন কোয়া আমি ভেজে নেব। রসুনটাকেও ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে রসুনটা একদম নরম হয়ে যায়। একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপর আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রসুন যাতে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়, খুব একটা হাই হিট করবেন না, তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে শক্তই থেকে যাবে। একটু লো ফ্লেম করে রসুনটাকে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার রসুনটাকে নামিয়ে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, একটা সাইডে পেঁয়াজটা ততক্ষণ ভাজা হতে থাক, আমি রসুনটা নামিয়ে নিচ্ছি। এই ভাজাভাজি করতে করতে আমার কচুটা একটু ঠান্ডা হয়ে যাবে। তারপর আমি কচুটাকে খোসাটা ছাড়িয়ে নেব। পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই রেসিপিতে পেঁয়াজ একদম ব্রাউন করে ভাজতে হবে না, অল্প অল্প ব্রাউন করে ভাজলেই হয়ে যাবে। এবার আমি কচুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কচুটা ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা, তোমরা তো অনেক কিছুর ভর্তা খেয়েছো, আলু বেগুন পটল যা কিছু আছে সবই ভর্তা খেয়েছো। যদি এই কচুরমুখির ভর্তা না খেয়ে থাকো, তাহলে একবার হলেও ট্রাই করবে। দেখবে এটা এতটা টেস্টি, এতটা মুখরোচক, একদিন খেলে বারবার বানাতে যাবে। আর এটা সবাই হয়তো খায়নি, যে খেয়েছে সে জানে কতটা খেতে ভালো হয়। আর যে খায়নি তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা করেছি। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগবে। বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে। কচুটা আমার খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার এটাকে ম্যাশ করে নিতে হবে। আমি একটা প্লেটে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা নিয়ে নিলাম। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে মরিচটাকে একটু ভেঙে নিতে হবে। মরিচটা কিন্তু নিজের পছন্দ মতো দেবেন, আর এই ভর্তাতে একটু মরিচ বেশি দিলেই ভালো লাগে, খুব টেস্টি হয়, খুব মুখরোচক হয়। যদি বাচ্চারা খেতে চায় তাহলে আলাদা করে রেখে দেবেন ওদের জন্য, আর নিজেরা খেতে চাইলে একটু ঝালটা বেশি দেবেন। দেখবেন এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। আর যে কোনো ভর্তাতেই কিন্তু একটু মরিচ বেশি দিলে ভালো লাগে। আমার সবগুলো একখানে মাখা হয়ে গেল। এইভাবে কিন্তু প্রথমে ভালো করে মেখে নিতে হবে, এটা দেখেই কিন্তু জিভে জল আসবে। এবার আমি কচুটা দিয়ে দিলাম। কচু কিন্তু ফ্যামিলি মেম্বার অনুযায়ী দেবেন। আমাদের বাড়িতে 2জন মেম্বার, তাই আমি অল্প দিয়ে দিচ্ছি, কিন্তু যাদের বেশি মেম্বার একটু বেশি করে দেবেন। এবার ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে ম্যাশ করে নেব। তারপরে লাস্টে ধনেপাতাটা দেব। ধনেপাতাটা লাস্টে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে। এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটাতে সরিষার তেল দেব। অবশ্যই সরিষার তেল দিয়ে ভর্তা করবেন, যে কোনো ভর্তাই কিন্তু সরিষার তেল দিয়ে করতে হয়। সাদা তেল দিয়ে কিন্তু কোনো ভর্তাই ভালো লাগবে না। তেলটা দেওয়া হয়ে গেছে, লবণটাও চেক করে নিয়েছি। এবার আমি একটা প্লেটে নিয়ে নেব, সার্ভ করব। একটা প্লেটে নিয়ে নিলাম। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন। আর আমি উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরে একটি নতুন রেসিপিতে। ধন্যবাদ।